তো নমস্কার বন্ধুরা, আর্ট ফর কিডস অফিসিয়াল তো আপনাদের স্বাগত। আর আমি সৌমেন রায়। তো আজকের আমি এঁকে দেখাবো একটা কলা, অর্থাৎ ইংরাজিকে যাকে বলে বানানা। তো একে আমি সুন্দর করে রং করে দেখাবো। তো স্টেপ বাই স্টেপ ফলো করবেন। তো প্রত্যেক পেরেন্টসদের বলছি যে আপনারা দেখুন আমি কেমনভাবে আঁকছি এবং কীভাবে রং করছি, এবং সেইভাবেই আপনারা আপনাদের শিশুদের শেখান। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। তো আপনারা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, যেটা আমি বলে থাকি সবসময় ছবি আঁকার আগে পেজ বর্ডার অবশ্যই দেব। তো আজ লেসন নম্বর 9। তো লেসন নম্বর 9 আঁকা শেখান। যেভাবে দেখাচ্ছি খুব সহজ পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ আমার আঁকাটা ফলো করুন এবং আপনাদের শিশুদের এইভাবে শেখানোর চেষ্টা করুন। তো হয়ে গেছে, এবারে রং দেব কলার। তো ডিপ ইয়েলো দিয়ে সবসময় বলি যে যেটা রং করব সেই রং দিয়ে আগে বর্ডার করে নেব। দেখুন এবারে ভিতরে আস্তে আস্তে বর্ডার দেব। এবারে আস্তে আস্তে ডার্ক করছে, একটু ডার্ক ইয়েলো কলাটা দিয়ে দিই। ডার্ক থেকে লাইটের দিকে যাবো আস্তে আস্তে। এবারে ইয়েলো করছি। তো কিছু জায়গায় আমি লাইটের রিফ্লেকশান দেখানোর জন্য রং ধরিনি, ওটা ছেড়ে রেখেছি।
একটা কলার গায়ে আলো পড়লে যে রিফ্লেকশানটা হয়, সেই রিফ্লেকশানটা আমি এখানে দেখিয়েছি। নিচের দিকে কিছু জায়গা একটু ব্রাউন ব্রাউন করে দিই, ডার্ক করতে চাইছি যেহেতু। এবারে মোটাটা আস্তে আস্তে আমার আঁকাটা ফলো করুন, কীভাবে আমি আঁকছি অথবা রং করছি। তো মোটামুটি কলার গায়ে রং হয়ে গেছে। এবারে মোটাটা একটু হালকা সবুজ আভা করে দিচ্ছি। দেখবেন কলা নিয়ে দেখবেন যে এরকম সাধারণত একটু সবুজ মুখের দিকে বা মোটার দিকে হয়ে থাকে। এবারে ব্ল্যাকটা ইউজ করছি হালকা করে করে। কলার গায়ে দেখবেন কালো কালো দাগ থাকে, তো সেইগুলো আমি দেখানোর চেষ্টা করছি। মোটাটা